তারা লুটপাট করছে, এটা কখনো একজন সাধারণ স্টুডেন্ট থেকে আশা করা যায় না। যখন রকমের মারপিট করছে, মাথা ফাটা ফেলছে, হাত পা ভাঙা ফেলছে, মানে অনেক বাজেভাবে মারছে। গরিব মানুষ গাড়ি চালাই জানি না, ভাত খেয়ে গাড়ি চালায়। সকাল থেকে কিন্তু ব্যাপক সংঘর্ষ এখানে চলেছে। আমাদের দেখা মতে প্রায় 8-10 জনের বেশি কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন পুলিশকে কেন্দ্র করে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশকে কিন্তু তাড়িয়ে দিচ্ছেন। পুলিশ কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। প্রায় কয়েক হাজার পুলিশ কিন্তু এখানে অপেক্ষা করছে। স্থানীয় ছাত্র এবং জনতারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন মূলত অভিজিৎ হাওলাদার 2024 ব্যাচের একজন শিক্ষার্থী, ন্যাশনাল মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। সহপাঠীদের দাবি যে ভুল চিকিৎসায় মারা গিয়েছে, যার কারণে মোল্লা কলেজের পক্ষ থেকে তারা ন্যাশনাল কলেজে প্রথমে একটি বিক্ষোভ এবং মানববন্ধন। তারপরে যখন আমরা ধাওয়া দিছি তখন পুলিশ সহ মনে করেন ওরা সব পালা গেছে। তখন মনে করেন আমাদের মানে অন্য যারা আরো 10-12টা কলেজে ভাইয়েরা ছিল, আমরা সবাই মিললে মনে করেন মানে ওই জায়গার ভিতরে একটা ভাঙচুর হয়েছে আর কি, সৌরবর্দী কলেজে একটা ভাঙচুর হয়েছে। তো আমরা যার যার মতো আইসা পড়ছি। তো ওরা গতকালকে থেকে একটা পরিকল্পিতভাবে এই দিনটা তৈরি করছে, যে মেগা মানডে নাম দিচ্ছে ওরা। মেগা মানডে নাম দেওয়ার পর ওরা সকাল 10টার দিকে আমাদের ডিএমআরসি কলেজের দিকে ঢুকে এই যে আমাদের স্বর্ণের মতো কলেজটারে আজকে যে অবস্থা করে দিয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের একটা ভাই এখন বর্তমানে নিহত হয়েছে, আর 35 জনের মতো আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এই হচ্ছে কাহিনী। একজন সাধারণ স্টুডেন্টের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। তারা যে সংঘর্ষ করছে, তারা লুটপাট করছে, এটা কখনো একজন সাধারণ স্টুডেন্ট থেকে আশা করা যায় না। প্রশাসন অবশ্যই জানতো যে এখানে একটা সংঘর্ষণ হবে, কিন্তু তাদের নীরব ভূমিকা ছিল। গরিব মানুষ গাড়ি চালাই জানি না, ভাত খেয়ে গাড়ি চালায়। দেশে অশান্তি লাগছে, এই অশান্তি লেগে নামছি পেটের খুদে, আর কিছু না। আমি গরিব মানুষ, আমি গাড়ি চালায় ভাত খাই। আমার একটা মাইয়া ভার্সিটিতে পড়ে তুলারামে, একটা পোলা ফার্স্ট ইয়ারে পড়ে। আমি গাড়ি চালায় পোলান যে মানুষ করছি, অনেক কাম করতারি না, এই লোকে সবাই লোকে নামছি, আর কিছু না।